একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। ঠান্ডা পানি কিংবা গরম চা খেলেই কি দাঁতে শিরশির করে? এই অনুভূতিটা ঠিক ব্যথা নয়, আবার একেবারে হালকাও নয়। কয়েক মুহূর্তের জন্য মনে হয় যে দাঁতের ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। খুব শার্প একটা অনুভূতি, তাই না? এই সমস্যাটি এত কমন যে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এই দাঁত শিরশির করার সমস্যায় ভুগে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সাদিয়া হক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ খুব সহজ ভাষায় আপনাদের সামনে দাঁত শিরশির করা বা সেনসিটিভিটি কি তা তুলে ধরার চেষ্টা করব। দাঁত শিরশির করা আসলে কি এটি জানার আগে আপনাদেরকে দাঁতের গঠন সম্পর্কে বুঝতে হবে। দাঁত মূলত ৩টি স্তর নিয়ে গঠিত। সবচেয়ে বাইরের স্তর হচ্ছে এনামেল। এখানে কোনো নার্ভ নেই। কাজেই এনামেল নিজে থেকে কোনো কিছু অনুভব করতে পারে না। শুধু তাই নয়, কোনো কারণে যদি এনামেল ক্ষয় হয়ে যায় তাহলে তা নিজে থেকে পুনর্গঠিত হয় না বা কোনো ধরনের রিজেনারেশন হয় না। দ্বিতীয় স্তর হলো ডেন্টিন। এটি এনামেলের ঠিক নিচের স্তর। আর এই ডেন্টিনের ভিতরে অসংখ্য টিউবের মতো ছোট ছোট পথ রয়েছে, যাকে আমরা মেডিকেলীয় ভাষায় ডেন্টিনাল টিবিউল বলে থাকি। আর এই টিবিউলের ভেতরে এক ধরনের তরল থাকে যাকে ডেন্টিনাল ফ্লুইড বলে থাকি। আর এই টিউবগুলো সরাসরি দাঁতের নার্ভের সাথে যুক্ত থাকে। তৃতীয় স্তর হলো ডেন্টাল পাল্প বা মজ্জা, যা দাঁতের সবচাইতে ভেতরের স্তর, যেখানে দাঁতের নার্ভ এবং রক্তনালীগুলো থাকে। এটি দাঁতের পুষ্টি এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। যেহেতু এই স্তরে রক্তনালী এবং নার্ভ থাকে, কাজেই বুঝতেই পারছেন এটি হলো দাঁতের সবচাইতে সেনসিটিভ জায়গা। এখন আসি দাঁতের শিরশির করা আসলে কি বা কেন হয় বা কিভাবে হয়। যদি দাঁতের বাইরের স্তর এনামেল কোনো কারণে ক্ষয় হয়ে যায় এবং ডেন্টিন উন্মুক্ত হয়ে যায়, তখন ঠান্ডা বা গরম খাবারের যে একটা অনুভূতি তা ডেন্টিনাল টিউবিউলের ভেতরে অবস্থিত ডেন্টিনাল ফ্লুইডের মাধ্যমে দাঁতের নার্ভ পর্যন্ত পৌঁছে যায়। আর নার্ভ তখন ব্যথা তৈরি না করে তাৎক্ষণিক একটা রিয়াকশন তৈরি করে, যা আমরা শিরশির হিসেবে অনুভব করে থাকি। সেনসিটিভিটি আসলে কখন হয়? যেমন ঠান্ডা বা গরম খাবার খেলে, মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে, কখনো জোরে জোরে ব্রাশ করলে কিংবা জোরে নিঃশ্বাস নিলেও অনেক সময় এই সেনসিটিভিটি হতে পারে। সেনসিটিভিটি নিয়ে কথা বলতে গেলে আসলে একটি ভিডিওতে বলে শেষ করাটা সম্ভব না, কারণ মূলত সেনসিটিভিটি হয় দাঁতের বাইরের যে স্তর এনামেল তা ক্ষয় হওয়ার মাধ্যমে। এবং এনামেল ক্ষয়ের অনেক ধরনের কারণ এবং পরিস্থিতি থাকে, যা আমরা ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার দাঁতের প্রতি যত্নশীল হন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।